আসসালামু আলাইকুম প্রিয় হুজুর। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম রিহা শেহজাদ। আমার জামাত হলো সেন্ট্রাল ক্রয়ডন। আমার প্রশ্ন হলো, ইসলামের ৭৩ ফিরকা কিভাবে হয়েছে? তোমাকে আমি উর্দুতে উত্তর দিব, কেননা ইংরেজিতে আমি গত সপ্তাহে এই প্রশ্নের উত্তর দিয়েছি শিশুদের। ঠিক আছে? এই জন্য, কেননা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে এমন এক যুগ আসবে যখন মুসলমানরা ধর্মের শিক্ষাকে ভুলে যাবে। আমার কথা বুঝতে পারছো তুমি? জি। যখন মুসলমানরা ধর্মের শিক্ষাকে ভুলে যাবে, পবিত্র কোরআনের উপর আমল করা বন্ধ করে দিবে, আর মুসলমানদের যত নেতা হবে তারা নিজেদের দৃষ্টিভঙ্গি উপস্থাপন করবে, আর তার সাথে তার ফিরকা হবে। তাই মুসলমানদের মাঝে ৭৩টি ফিরকা রয়েছে। জি, জাজাকাল্লাহ। থামো, এখনই জাজাকাল্লাহ বলার দরকার নেই। আর যখন সেই সময় আসবে তখন মসিহে মাউদ আসবেন। ঠিক আছে? আর সেই সমস্ত ফিরকা যেগুলো রয়েছে সেগুলোকে এক ফিরকায় একত্রিত করবেন বা জমা করবেন, আর তখন এক ফিরকায় পরিণত হবে। সেই ফিরকা বা দল মসিহে মাউদের জামাত হবে, আর সেটি সত্য জামাত হবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটিই বলেছিলেন যে মসিহে মাউদের জামাতই সঠিক মুসলমান হবে, অন্যরা সঠিক মুসলমান হবে না। তাই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন যে যখন মসিহে মাউদ আসবেন তখন তার কাছে গিয়ে আমার সালাম পৌঁছাবে আর তাকে গ্রহণ করে নিবে বা মান্য করবে। মুসলমানরা বলে যে সেই মসিহে মাউদ এখনও আসেননি, আর সেই ঈসা আলাইহিসসালামই আকাশ থেকে অবতরণ করবেন, আর তার সাথে মসিহে মাউদ একত্রিত হবেন এবং উভয়ে যুদ্ধ করে মুসলমান বানাবেন মানুষদের, আর যুদ্ধ করবেন। কিন্তু এই কথা সঠিক নয়, কেননা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে এক যুগে ধর্মীয় যুদ্ধ যেগুলো রয়েছে সেগুলো রহিত হয়ে যাবে বা নিষিদ্ধ হবে। তাই যেই ধর্মীয় যুদ্ধ করবে সে জিততে পারবে না, কেননা আল্লাহ তাআলা প্রতিশ্রুতি দিয়েছেন যে তোমরা যদি সঠিক এবং যথার্থ কোনো কারণে ধর্মীয় যুদ্ধ করো তাহলে তোমাদেরকে আমি বিজয় দান করব। কিন্তু আজকাল তো ধর্মযুদ্ধ হচ্ছে না, কোনো ধর্মীয় যুদ্ধ চাপানো হচ্ছে না। ঠিক? জি হুজুর। এ কারণে দেখো যে মুসলমানরা সব জায়গায় হারছে শত্রুদের কাছে যুদ্ধে তারা পরাজিত হচ্ছে, তারা মার খাচ্ছে, তাদের অবস্থা শোচনীয়। তাই তাদের এই অবস্থার কারণ হলো মসিহে মাউদ আলাইহিস সালামকে তারা মানছে না। আল্লাহ তাআলা স্বয়ং বলেছেন যে মসিহে মাউদ সমস্ত ফিরকাকে এক হাতে জমা করবেন, আর এই কারণেই আল্লাহ তাআলার কৃপায় আজ থেকে ১৩০ বছর পূর্বে হযরত মসিহে মাউদ আলাইহিস সালাম মসিহে মাউদ হওয়ার যে দাবি করেছিলেন, আজ থেকে প্রায় ১৩১ ৩২ বছর পূর্বে, ১৩১ বছর হয়ে গেছে, সেই যে দাবি করেছিলেন মসিহে মাউদ হবার, সেই সময় তিনি একজন ছিলেন। আজ আল্লাহ তাআলার কৃপায় আমরা সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছি, আর যখন আমরা সারা পৃথিবীতে ছড়িয়ে গেছি আর ধীরে ধীরে মুসলমানরাও আমাদের অন্তর্ভুক্ত হচ্ছে, আহমদিয়া জামাতের এই যে সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে, জামাতের সংখ্যা যে বৃদ্ধি পাচ্ছে তা এই কারণেই বৃদ্ধি পাচ্ছে কেননা মানুষ বয়াত করে আমাদের জামাতের অন্তর্ভুক্ত হচ্ছে। আমরা ধীরে ধীরে উন্নতি করছি, আর এটি আল্লাহ তাআলার ওয়াদা ছিল যে ধীরে ধীরে এই জামাতের সংখ্যা বৃদ্ধি পাবে, আর এরপর তারা এক জামাতে পরিণত হবে এবং অন্যান্য ফিরকা যেগুলো রয়েছে সেগুলো ও এমন হয়ে যাবে যেন সেগুলোর কোনো মূল্য নেই বা সেগুলো কোনো মূল্য রাখে না। ঠিক আছে? এই কারণে সেই ভবিষ্যৎবাণী অনুযায়ী এই ৭২ দল বা ফিরকা ছিল, আর এখন জামাতে আহমদিয়া ৭৩তম ফিরকা বা দল, যারা সঠিক পথে আছে এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী অনুযায়ী, আল্লাহ তাআলার প্রতিশ্রুতি অনুযায়ী
এই জামাত গঠিত হয়েছে। ঠিক আছে, বুঝতে পেরেছো? জি হুজুর, আমি বুঝতে পেরেছি। চলো, আলহামদুলিল্লাহ। ঠিক আছে, বসো। জাযাকাল্লাহ হুজুর।